তুই অত সাজুসু করে? আরে আমার প্রেমিক আমার তো সাজুগুলো পছন্দ করে রে। আমার প্রেমিক করলে পছন্দ করে না রে। তোর তো প্রেমিক ফাতরা মার্কা এই জন্য পছন্দ করে না। হয় হয় জানিস সেটা, তোর প্রেমিক ফাতরা মার্কা। হায় হায়, তুই যে সেন্টুসের সাথে প্রেম করে সেটা তো নম্বর সুইপার। এই সুরে তুই না হুশ করে কথা কই। আমার হুশ কি আছে? কুসুরের সাথে প্রেম করিস, আমি কবার যাই? আরে আমার ইয়া বাটকো হোক কিন্তু আমার সাদাগুলো পছন্দ করে। তোরা নাকি সাদাগুলো কিছুই বোঝা না গাইয়া। ও গাইয়া কইছে তো। তো ওটি যে না বসি। আমি এই লকডাউন না পড়ার পর আমার আর বেশ থাকতে ভালো লাগে না রে। হয় বান্ধবী, হয় তুই ঠিকই কইছু বান্ধবী। এ করোনায় আমার পড়াশোনা একে সাঙ্গের উপর উঠে গেছে রে। আর কোশ না বান্ধবী, আমার তো পড়াশোনা থেকে মুনি উঠে গেছে। আমাকে যাতে তো অটো পাস হবে, অত পড়াশোনা লাভ আছে, পরে মহিনী। আর আমার বয়ফ্রেন্ডের সাথে লকডাউন পড়ার পরে একটা গলা ফিরিত হচ্ছে জানিস না বান্ধবী। আমার বয়ফ্রেন্ড রোজ কিছু কিনে না বান্ধবী। এই লকডাউনটা পড়ার পরে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এক গলা ফিরিত হচ্ছে ঠিকই, কিন্তু আমার বয়ফ্রেন্ড ভয় পেতে যদি আমার না ধরে। এই দেখো আমার বয়ফ্রেন্ডের সাথে কথাও হয় না, বার্তাও হয় না বান্ধবী। ঠিকই কইছু, আমারও এই একই অবস্থা। করোনা হওয়ার পরে আমারও প্রেমিকের সাথে আর দেখাও নেই, সাক্ষাৎও নেই, কিছু নাই। কি করমু আমি কিছু বুদ্ধি পাচ্ছি না বান্ধবী। কে বান্ধবী আমার মাথা তোর সেই বুদ্ধি একটা। কি বুদ্ধি? আরে বান্ধবী আমাকে যে কটা বই আছে না হ্যাঁ, ওই কটা বেসে আমার সোয়ার ফোন দিয়া প্রেমিকের সাথে কখন দেখা করবো না দেখা করবো সময় পেয়ে দিবা পারবো। আগে প্রেমিকের সাথে দেখা হবে, কথা হবি। হয় হ্যাঁ তুই কুটি গেছিল? আরে মা আমি না লতা বেচ বেরোবা গেছিল। তোর পড়াশোনা শুনে তুই আমাদের লতার বাড়ি ঘুরিস কেন? আরে মা এত টেনশন করে লাভ কি? আমাকে তো অটপাশই হবি, আমাকে কোনো পরীক্ষা টিকা হবে না, গাট করবে না, ওকে অটপাশ হবি মা। কেরে আমরা কি পড়াশোনা করিনি? আমাকে সময় তোলা হয়নি, তোকে সময় হবে কেরে? আরে মা আমাকে মাস্টার কথা হয় যা তোকে অটপাশ হবি, তাই আমরা পড়াশোনা করছি না। তাই তুই টোটো কোম্পানির ম্যানেজার হয়ে তুই আমার কাছে আমাদের করে এসেছ। ওই শুনি তো তাই তো টোপ পাচ্ছে আমাদের আসে। আরে মা আমার বান্ধবী আমি ডাকে দেখাই তুমি আসে। এরপর যদি দেখি তুই লতার বাড়ি ঘুরিস তা আমার একদিন না তোর একদিন। আরে মা ওই আমার প্রিয় বান্ধবী। তোর মামাকে দেখবা যাও বুঝছো, তোর মামা খুব অসুস্থ। তাই তো না কদিন হয় আমার যে মধ্যে খালি ধরবা করছে। এই তো সুযোগ, আমার মা যখন মামা দেখতে যাবে আমি তখন এই সুযোগে বইটা বিক্রি করে আমি ফোন দিয়ে আমার প্রেমিকের সাথে আরামসে গল্প করবো। তাহলে তুই ভালো হয়ে থাকিস। আমি কিন্তু তোর মামার বাড়ি দেখতে যাচ্ছি, তোর মামা বুঝছো। ওই চুরি সাধারণত আমার দিন তুই টোটো কোম্পানির ম্যানেজার হইস না। আর যদি কোনো কিছু শুনি তা আমি কিন্তু তোর পিঠে সাল তোর মুখ করে দিই। আরে মামা আমার সাথে না টাইম পাস করে আসছি দিন। বান্ধবী ফোন তো কিনলু রে, তো ফোন কার কাছে বেশি থাকবে রে? কারে বান্ধবী আমার কাছে বেশি থাকবে, তোর কাছে সমান থাকবে। না না বান্ধবী, আমার কাছে বেশি থাকবে। আমার প্রেমিকের সাথে বেশি কথা কোয়া লাগে। আরে দুই জনের টাকা দিয়ে দুজন সমান করে ফোন কিনে নিচ্ছে, দুজনের কাছে সমান থাকবে বুঝছো। তাই নাকি রে? শোনে তোরা দুজন কি তর্কাতর্কি শুরু করছে। আর আমি তো কি কয়ে গেছি যে আমি তোর মামাকে দেখবা যাচ্ছি, তোরা দুজন এক করিস না। খবর শুনিস কি খবর হয়েছে? আরে খবরে আমি শুননো। কি শুনলেন? আর কি শুননো? তোরই খবর শুননো। বাবা আমার আবার কি খবর শুনলেন তুমি? তোর কি খবর শুননো? টেলিভিশনে শুনে আসনো পরীক্ষা চলবি নভেম্বর মাসে পরীক্ষা। কোন বছরের? আরে এই 21 সালে নভেম্বর মাসে। কি সত্যি কথা তুমি? হ্যাঁ ঠিক হয়ে যা, বই পুস্তক মুসা পড়াশোনা শুরু করে দে। খালি দুজন টোটো কোম্পানির ম্যানেজার হইস না। আমি কিন্তু তোকে সব গতিমতি দেখেছি, তোকে গতিমতি আমার কিন্তু ভালো লাগছে না কিন্তু। আরে আমাকে গতিমতি ভালো হইতো তুমি যাও এক বান্ধবী এই খবর শুনলু? হয় তো রে, শূন্য রে। নভেম্বরে 21 তারিখে আমাদের পরীক্ষা